এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের, কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের। যে মানুষ কথা কাজে মিল রাখে না, যে মানুষ হারাম হালাল কোনো দিকে মান করে না, আসলে দরদি নয় স্বার্থ হাসিল আসলদের। এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। কেন চাচা এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা করতে পারে। মাগো এমন একটা সন্তান জন্ম দেন যাতে আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়তে পারে। ও কলিজার টুকরা মুরব্বী, এমন একটা সন্তান জন্ম দেন আপনি মারা যাওয়ার সময় আপনার আপনার বুকুলে বসিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আবার অনেকে এই চিন্তা করতো, হ্যাঁ হুজুর বানাইতাম, আবার মামলা খাইতো। কথা বলে আরো যারা বলেন ঠিক কিনা? বাজান এই কোরআন নিয়ে আনন্দ করেছিলেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, কোরআন নিয়ে আনন্দ করেছেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, কোরআন নিয়ে আনন্দ করেছেন নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহি, কোরআন নিয়ে আনন্দ করেছেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, কোরআন নিয়ে আনন্দ করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কোরআন নিয়ে আনন্দ করেছেন মরহুম পীর সাহেব হুজুর চরমোনাই রহমতুল্লাহ আলাইহি, কোরআন নিয়ে আনন্দ করেছেন আল্লামা দেলার হোসেন সাইদি রহমতুল্লাহ। এই দুনিয়া যতদিন পর্যন্ত টিকে থাকবে তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? হামলা মামলা আলেমদের ভয় দেখে লাভ নাই। হামলা মামলাতে ছিলাম আলেমরা, হামলা মামলা হয়েছে মামুনুল হক, হামলা মামলা হয়েছে মুফতি আমির হামজা, হামলা মামলা হয়েছে হাজারো ওলামায়ে কেরামের কাছে। কিন্তু কোরআন নিয়ে আনন্দ করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তাদের ইজ্জত বাড়ায় দিয়েছে, আখিরাতেও ইজ্জত বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাদান বুঝি না। কিন্তু মুরব্বী চাচা বলেন তো দেখি, মৃত্যু কি হইতে হবো না? মৃত্যু আসবে না? আজরাইলকে কইব এটা আওয়ামী লীগ করার কাছে যাওন যাইতো না, এটা কইতো। আল্লাহ কি কইব এটা বিএনপি করার কাছে যাওন যাইতো না, এটা কি কইতো? কই জামাত করে ওর কাছে আরো যাওন যাইতো না। হুজুর কথা কন, এটা কি কইতো? আল্লাহ কি কইব চরমোনাই করে ফিরের মুড়ি তোর কাছে যাওন যাইতো না, কইব এটা? এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে এখনো সময় আছে। সিফা চিনেন আপনারা? কথা কেন? সিফা চিনেন? এই সিফার মধ্যে যখন পড়বেন তখন বুঝবেন। এই সিফা নিয়ে একটা গল্প মনে হয়ে গেল, কইতাম নি? কথা বলেন, কইতাম নি? আমার মেয়েরা আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক আগের ঘটনা, মুরব্বীরা কইতে পারবো। দেখবেন প্রত্যেকটা এলাকায় এমন একটা সময় ছিল যে এক ধরনের লোক থাকতো, বগলের মধ্যে একটা কাঠের টুল লইতো, হাতে একটা ব্যাগ লইতো, আর প্রত্যেক গ্রামে গ্রামে যাইতো আর ডাক দেখো, এই দাড়ি চুল সেব 10 টাকা। মুরব্বীরা কি কয়? একটু কথা কইতে হবো বাদান, কি কয়? সামনে আসেন, আপনার পিছনে না কষ্ট হয়ে যাবে না। আসেন, কি বলে বাদান? এটা আর একবার বলেন, কি বলে? লাপিত। আমি আগেই কইছি মুরব্বীরা চিনতো, যুবকরা চিনতো না। কারণ এই যুবকদেরকে যদি 1000 টাকা দেন, লাফিদের কাছে কোনোদিন চুল কাটতো না। দেখবেন এই এই যুবক ভাইরা টাকা তো আর কামাই করতে হয় না, বাপের টাকা দেয়, এসি সেলুনে দেয় বৈশা, এই দিক দিয়ে এক ঠেলা, এই দিক দিয়ে এক ঠেলা। কয় কি ঠেলা? কয় ঘোড়ার ঠেলা। কথা কয় না কেন? এই দিক দিয়ে এক কাটিং, এই দিক দিয়ে এক কাটিং। কয় কি সেই কাটিং? কই মুরগি কাটিং। কথা কয় না কে? আমার মেয়েরা তো আমার এলাকায় ঈদের সময়, ঈদের কয়দিন আগে ঢাকা থেকে একটা ফুল আইছে, এলাকায় বাড়ি কিন্তু ঢাকাতে থাকে। এখন আসার পরে ঈদের আগে দেখবেন আমাদের যুবকদের সব চাইতে সেলুনে ভিড় বেশি। কথা কয় না কে? দাড়ির সাইজ করতে হইব কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। আবার এক ধরনের লোক আছে এইগুলোতে কোনো দাড়ি নাই, দেখবেন এই এতটুকু দাড়ি আছে। কথা কয় না কে? দেখবেন এদেরকে লাগে কেমন জানেন? আপনাদের এই সাইডে হাঁস পাওয়া যায় না? বলা হাঁস পাওয়া যায় তো। দেখবেন হাঁস যখন পানি থেকে যখন উঠা আসে, দেখবেন এরা কিন্তু এমন করে পাছাটা না রাখায়। কথা কয় না কে? আমার কথা ঠিক আছে তো? দেখবেন এই যারা এতটুকু দাড়ি রাখে না, এই এতটুকু রাখে, দেখবেন এরা যখন কথা বলতে লাগে এই হাঁসের 5 চক্কার মতন এদের নাড়া দেয়। কথা কয় না কেন? আমার মেয়েরা
এই লাপিত এখন ওই বেচারারা সকালবেলা যাবে চুল কাটতে, আগামীকাল ঈদের দিন। তো সকাল রাতবেলা আইছে, তো অনেক দাদা দাদা আছে, ডাক দেখ নাতি কবে আইছস? দাদা রাত্রে আইছি। কই দাস কই? কই বাজারে যাই চুল কাটতে। থাম, চুল এখানে কাটতাম আজকে। না না নাতি, কোনো ছাপ নাই, দুই নানা নাতি এক লগে কাটতাম। কই এখানে আবার কই চুল কাটার মানুষ পাইতেন? কই আইতাছে। কই কি করতেছে? আইতাছে। আমার মেয়েরা কিছুক্ষণ যখন সময় হয়ে গেল, নাপিত ডাক দেখো, এই দাড়ি চুল ছেপ 10 টাকা। নাপিত শোন, নাই আমরা নানা আল্লাতি 2 জন চুল কাটতাম, কয় টাকা দেওয়া লাগবে? ওই ঈদের দিন 20 টাকা। ওই 20 টাকা না 15 টাকা দিতাম। কয় টাকা দিত? জোরে বলেন কয় টাকা? 15 টাকা। মুরব্বীরা বলতে পারবেন যে আগের যুগে লাপিতের কাছে যখন চুল কাটতো, গায়ে কিন্তু কোনো পোশাক থাকতো না। কথা কয় না কেন? আর এই চুলটা কাটতো দুপুরের নামাজের আগ দিয়া, গোসলের আগ দিয়া। এখন এই যুবক পোলাতর জানে না যে চুল কাটতে জামা কাপড় খুলতে হয়। এখন লাফির ডাক দেখো, ওই খোল খোল। এখন যুবক এরকম করে খোল, জোরে করে ঝাড়ি মাইরা ওই জামা খোলাইছে। খোলানোর পরে দেখবেন লাপিতদের একটা স্টাইল হলো এই 2 হাঁটু না কি কোন আপনারা, হ্যাঁ, এই 2 হাঁটুর মাঝখানে মাথাটা রাইখা চাপা দিয়ে ধইরা কিন্তু চুল কাটে। কথা কানে কেন? এই বেটা চুল যখন কাটতেছে, তো জীবনে কোনদিন লাফিদের কাছে চুল কাটে নাই। এই যখন চুল কাটতেছে দেখবেন চুল যখন গায়ের মধ্যে যখন পড়ে, চুল কিন্তু ফোড়ে, সিটবিট করে গা। এই বেটা যখন চুল গায়ে পড়তেছে, বেটা লাপিত আর চুল কেটে শান্তি পাচ্ছে। লাপিত কি চুল কেটে শান্তি পাচ্ছে না। এক পর্যায়ে লাপিত বেটা করছে কি, এই 2 হাঁটু দিয়া, এই ভাই যা হচ্ছে ওটাই থাক, আলহামদুলিল্লাহ। কথা কয় না কেন? যা আছে ওটা আলহামদুলিল্লাহ। আর সাউন্ড বাড়ায় না, কমায় না, সুন্দর আছে। আমার মেয়েরা এই 2 হাঁটু দিয়ে এমন তাকের চাপ দিছে, কারণ লড়তাছে, লড়লে তো চুল কাটা ভালো হইতো না, এমন তাকের চাপ দিছে। বলেন তো দেখি, 2 হাঁটু দিয়ে মাঝখানে কোনো জিনিস থাকলে চাপ দিলে শক্তি লাগে কি লাগে না? জোরে বলেন, লাগে কি লাগে না? যেই হাঁটু দিয়া চাপ দিছে, এই লাফিত বেটার পিছন দিক দিয়ে বায়ু বের হয়ে গেছে, এক কথায় পাত বাইর হয়েছে। অনেক সময় পাদের গন্ধ না বাবা, এই গন্ধ তো আর লাফিত বেটা বুঝতেছে না, নিচে যেটা আছে ওইটা বুঝতেছে যে কেমন হইতাছে। এখন লাফিত বেটা তো মারার পরে খুব শান্তি। এখন নিচে যেটা আছে বারবার লাফিত করতেছে, তোর কর আর ও কর, তুরে আমি ছাড়তাম না। এ বারবার চিন্তা করছে, এই মাথা খোলার জন্য পারে না। এক পর্দায় ডাক দেখো, ও দাদা গো, দাদা গো, এই লাফিত কি হয়েছে আমার নাতি? বলেন তো দেখি, এই জায়গায় যে চাপা দিয়া ধরলো, আও মাও করে বাপরে ডাকলো, দাদারে ডাকলো, ও দাদারও করে ডাকলো, দাদা তার ডাকে সাড়া দিল। বলেন তো দেখি, 3.5 হাত কবর, যেই কবরে যাওয়ার পরে কেউ যদি মারে মা কয়া ডাক দেয়, বাপরে বাপ কয়া ডাক দেয়, আব্বারে আব্বা কয়া ডাক দেয়, আওয়ামী লীগ দল করে দলের লোকরে যদি ডাক দেয়, বেম্পি করে বেম্পির লোকদেরকে যদি ডাক দেয়, জামাত করে জামাতের লোকদেরকে যদি ডাক দেয়, বলেন তো দেখি ওই কবরে কি কেউ যেতে পারবে? আর একবার বলেন, পারবে? এই জন্য আল্লাহ বলেন, বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআন নিয়ে আনন্দ করো। বলেন তো দেখি, আনন্দ করলে কি নিয়ে করব? জোরে বলেন, আনন্দ করলে কোরআন নিয়ে করব, আনন্দ করলে নবী নিয়ে করব। জোরে বলেন ইনশা। আর একবার বলেন ইনশা। আমার আল্লাহ বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। বলেন তো দেখি, কোরআন কার কিতাব? আর একবার বলেন, কার কিতাব? আমার ভাইরা, আল্লাহর কিতাব। এই আল্লাহর পক্ষ থেকে কোরআন রহমত না গজব? জোরে বলেন, রহমত না গজব? আমার আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন যে আল্লাহর মানে আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? আওয়াজ করতে হবে, রহমত না গজব? বলেন তো দেখি, আমার আপনার নবী আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব? জোরে বলেন, রহমত না গজব? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ
আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে নাও, এই কোরআনও আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, আমার নবীও আল্লাহর পক্ষ থেকে রহমত। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি এই কোরআনটা মেনে নেয়, এই নবীটা মেনে নেয়, এই নবী আর কোরআন এই দুইটা জিনিস মানার কারণে আমি আল্লাহ বলে দিলাম আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ তাদের জাহান্নামের পথটাকে আলোকিত করে দিয়া আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢোকায়া দিব। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার বেইনা, আমার বন্ধুরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দাও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এই যে কোরআন আপনার উপর রহমত কইরা নাযিল করেছি, এই কোরআন আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহাসম্মানের বিষয়বস্তু বানায় দিলাম। এই রংপুরের বাবাদিরা রে, এই পীরগঞ্জের যুবক ভাইরা, এ পদ্মার অন্তরালের মা বোনেরা, ও বন্ধু, উর্দু কিতাব কিন্তু বাদান আপনার আমার জন্য সম্মান বয়ে আনবে না। এরপরে বাদান হাদিসের কিতাব কিন্তু বাদান আপনার আমার জন্য সম্মান বয়ে আনবে না। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সমস্ত বই কিন্তু উম্মতের জন্য হেদায়েত বয়ে আনবে না। হেদায়েত বয়ে আনলে একটাই মাত্র কিতাব হেদায়েত বয়ে আনবে, ওই কিতাবটার নাম হইতেছে আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, এই দুনিয়ার জমিনে অনেক ডাক্তার, অনেক মাস্টার আছে, তারা দেখবেন গল্পের বই লেখে, তারা দেখবেন উপন্যাস লেখে। এ বন্ধু, গল্প হোক আর উপন্যাস হোক, সাহিত্যিক হোক আর অসাহিত্যিক হোক, তারা তাদের বইয়ের ভিতরে ঠিক লাস্ট পৃষ্ঠার ভিতরে লিখে দিবে আমাদের এই কিতাবের ভিতরে এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। কিন্তু রংপুরের বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাযিল করেছে, এটা এমন একটা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআন যারা মেনে নিবে আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিনদের পথ দেখায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন নবী গো, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আর এই কিতাব যারা মানবে আমি আল্লাহ তাদেরকে মুত্তাকিনদের পথে পরিচালিত করব। এরা রংপুরবাসী, পীরগঞ্জের যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে যত রকম ধর্ম আছে রে বন্ধু, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, ইহুদি বলেন, যত রকম ধর্ম আছে সমস্ত ধর্মের কিতাব আছে। গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, কোরআন বলেন, মন্দা বিদ্যা বলেন, মন সংস্কৃতি, তৌরিত, জবর, ইঞ্জিল, যত কিতাব আছে কোন ধর্মের ধর্মযাজক বলতে পারবে না তাদের কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমি আবু রাইহান বলতে পারি, আমার মালিক আল্লাহ এই যে কোরআন নাজিল করেছে, এই কোরআনের ভিতরে ভুল তো দূরের কথা, কম বেশি কেউ দেখাইতে পারবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই কোরআন নিয়ে কেন তুমি
আনন্দ করবা না? এই নবী নিয়ে কেন তুমি আনন্দ করবা না? কেন তুমি দিন মানবা না রে বন্ধু? কেন তুমি কোরআন থেকে দূরে থাকবা? কেন তুমি রহমত থেকে দূরে থাকবা? তুমি যে কোরআন থেকে দূরে আছো, তোমার পরিচালক আমার আল্লাহ নয়, তোমার পরিচালক আমার ইবলিস শয়তান। আজকে এই জান্নাতের বাগানে যারা মোহাব্বত করে ভালোবেসে যারা এনেছে, যারা এসেছে, এদের পরিচালক কে? আর একবার বলেন এদের পরিচালক কে? আর যে সমস্ত চোর সিটার বাটপার গুন্ডা বদমাই দেখেন বাইরের ভিতর ঘুরতেছে, এদের পরিচালক কে? আবার বলেন এদের পরিচালক কে? আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। বলেন না আল্লাহু আকবার। বলেন তো দেখি, আমরা যারা জান্নাতের বাগানে কোরআন শুনতেছি আমাদের পরিচালককে, আর যারা বাইরে ঘোরাফেরা করতেছেন এদের পরিচালককে। কিন্তু বাজান মনে করে রাখবেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ নবী যদি কয় আল্লাহ এগুলো সব আমার উম্মত, আমাদের চিন্তা আছে? জোরে বলেন না, চিন্তা আছে? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নবী যদি কয় আল্লাহ এগুলো সব আমার উম্মত, আল্লাহ কইতে ওই ফেরেশতারা আমার নবী যারা উম্মত কয়ে দাবি করছে এদেরকে জিজ্ঞাসা করছ না, জান্নাতের ভিতর ঢুকায় দে। সুবহানাল্লাহ কইতেন। আর আল্লাহ নবী যদি কয় আল্লাহ এগুলো আমার উম্মত না, কথা কয় না, কোপান হবে না? কোপান হবে না? কথা কয় না, হবে না? শুধু হবো মানে কি? খালি সাইজ আর সাইজ, সাইজ আর সাইজ, কোপান আর কোপান। কথা বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন নবী নিয়ে আনন্দ করেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক মুরব্বীরা আছো। মুরব্বী, কেন তুমি কোরআন নিয়ে আনন্দ করবা না? বলো তো দেখি, আমি কি সাহাবায়ে কেরামদের থেকে বড়? আওয়াজ করে বলেন, বড়? আমি কি হযরত আবু বকরের চাইতে বড়? ওমরের চাইতে বড়? ওসমানের চাইতে বড়? তারা যদি নবী নিয়ে আনন্দ করতে যাইয়া, কোরআন নিয়ে আনন্দ করতে যাইয়া জেলে থাকতে পারে, পেটে পাথর বাঁধায় রাখতে পারে, তারা যদি নির্যাতন সহ্য করতে পারে, আজ মুসলমান তোমার কি হয়েছে? বাংলার এই জমিনে আল্লাহর ইকামতে দিন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন অনেকে এলাকা ভয় দেখাবে, ওই আমি অমুক, আমি তমুক, ওই দিক যাওয়ান যাইতো না। কথা কাটাকে কিন্তু এরা জানে যে এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে এদের টেন্ডার বাজার হইতো না, মদের দোকান চলতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এরা জানে। এই জন্যে আমি একটা মিসাল দিয়ে থেকে অনেক সময়, আজ থেকে অনেক বছর আগের একটা ঘটনা, বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাস্থ্যমন্ত্রীরা এসেছে বাংলাদেশে বিভিন্ন হসপিটাল পরিদর্শন করার জন্য। তারা বাংলাদেশের বিভিন্ন হসপিটাল পরিদর্শন করার পরে পাবনা হসপিটালে গেছে। কোন হসপিটাল? আর একবার বলেন কোন হসপিটাল? পাবনা পাগলা গারদ। কোন গারদ? আর আবার বলেন কোন গারদ? পাগলা গারদ। পাগলা গারদে যাওয়ার পরে পাগলা গারদের যিনি প্রধান ডাক্তার ছিলেন উনি বলতেছিলেন, স্যার আপনারা বিভিন্ন দেশের, এই তো আপনারা স্বাস্থ্যমন্ত্রীরা এসেছেন, এখানে তো সব পাগল ছাগল থাকে, যদি একটা থাপ্পড় মারে, যদি একটা জিনিস ছুঁড়ে আমারে, তাহলে তো এটা অপমান। আমরা কিছু নাইট গার্ড কিছু সিকিউরিটি দেই। হ্যাঁ, কত পাগল রে পিঠায় মানুষ করলাম, কত পাগল রে পিঠায় এই জায়গায় এলাম, আমাদের কি মারতো? এই কয়েকজন দেশের স্বাস্থ্যমন্ত্রী যাইতাছে তে হঠাৎ করে কিছু পাগলের দেখা হাসতেছে, এরাও হাসতেছে। এখন এক পাগলের কাছে যা ডাক দেয়া কয়, তোমরা কি এদেরকে চেনো? ইনারা কারা? কই কারা? কই ইনি হচ্ছে আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী, ইনি হইতেছে ইংল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী, ইনি রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী, ইনি চীনের স্বাস্থ্যমন্ত্রী। এখন পাগল হাসতেছে আর ডাক দেখায়, যারা প্রথম আসে এমনই কয়, কয়দিন থাকেন ঠিক হয়ে যায় বোকা। প্রথম যারা আসে এমনই কয়দিন থাকেন ঠিক হয়ে যায় বনিকা। কথা বলেন ঠিক কিনা? আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন, যারা ওলামায়ে কেরামদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখার এখনো পর্যন্ত চিন্তা করতেছেন, তামাশা করতেছেন, আল্লাহর কসম করে বলি আপনাদের আশা কোনোদিন পূরণ হবে না। বাংলার এই জমিনে ইসলামের আলো জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? যতই ষড়যন্ত্র করো, তোমাদের ষড়যন্ত্র
আল্লাহ পাকের দরবারে আছে, আল্লাহ পাক ঠিকই তোমাদের ষড়যন্ত্রকে একবারে ধ্বংস করবে। কারণ যারা আলেমদের উপর জুলুম করবে তোমাদেরকে ঠাই আল্লাহ দিবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখেন দেখেন সাহাবায়ে কেরামরা কেমন করে নবী নিয়ে আনন্দ করছে। আজকে আপনি আমি কেন নবী নিয়ে আনন্দ করব না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শোনেন না আপনারা? জোরে বলেন, শোনেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান বাবাজি, এশার নামাজ পড়ে বাড়িতে গেছে, যাইয়া দেখে মা ফাতেমা কেমন জানি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে আছে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন এমন করতেছ? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমার কেমন জানি অস্থির লাগতেছিল, আমার কেমন জানি খারাপ লাগতেছিল। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের উরাতটাকে বালিশ বানাইলেন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের উরাতের উপর ঘুমায়া দিলেন। মা ফাতেমা যখন ঘুমায়া গেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর খেদমতের জন্য হাতির 10টি আঙ্গুল লাগায় দিয়েছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ পীরগঞ্জের বাবারা রে, বর্তমান সমাজে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, স্ত্রী স্বামীর মধ্যে দ্বন্দ্ব হয়। আমার নবী বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীর মাথার চুলটা একটু হাতায় দেয়, স্ত্রী স্বামীর মাথার চুলটা যদি টিপায় দেয়, আমার নবী বলেছেন ওই স্বামী আর স্ত্রীর মধ্যে কোনোদিন দ্বন্দ্ব হবে না, আমার আল্লাহ মোহাব্বত পয়দা করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে, ফাতেমাও ঘুমায় গেছে রে। রাত্রি যখন গভীর হইছে, মা ফাতেমা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে, তুমি কেন কান্দো? তোমার কান্নার কারণ কি? ফাতেমা ডাক দিয়ে কই, স্বামী গো, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। ডাক দিয়ে কই, বিবি রে, কি স্বপ্ন দেখেছো? জলদি করে বলো। ডাক দিয়ে কই, স্বামী গো, আমি যেই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না, এই স্বপ্নের কথা বলবো আমার বাবা নবী মুহাম্মাদের কাছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা, আমার বন্ধুরা রে, এইবার মা ফাতেমার মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে বুকের মধ্যে নিয়া আদর করতেছে। ইতিমধ্যে পাশের তাবু থেকে ইমাম হাসান আর হুসাইন কান্না করতেছে। হযরত আলী আর ফাতেমা ডাক দিয়ে কই, বিবি রে, চলো চলো, জলদি করে চলো। ইমাম হাসান কেন কান্দে, হুসাইন কেন কান্দে? এইবার স্বামী আর স্ত্রী দুজন মিলিয়া পাশের ঘরে গেছে। পাশের ঘরে যাইয়া ডাক দিয়ে কই, বেটা রে, তোমরা কেন কাঁদতেছো রে বেটা? ডাক দিয়ে কই, আব্বা গো, আমরা দুনু ভাই যখন নবীর উপরে দরুদ পড়তে পড়তে ঘুমায় গেছি, আমরা দুনু ভাই এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা দেখার পরে আমরা ভয়ে কাঁদতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হোসেনকে ডাক দিয়ে কই, বেটা রে, বলো বলো, তোমরা কি স্বপ্ন দেখেছো? এইবারে ইমাম হাসান আর হোসেন ডাক দিয়ে কই, আব্বা গো, আমরা দুনু ভাই যেই স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা আপনার কাছে বলবো না। এইবার মা ফাতেমা ডাক দিয়ে কই, হাসান হোসেন, আমি তো তোমাদের মা, আমি তো তোমাদেরকে বেশি ভালোবাসি, বলো বলো, তোমরা দুনু ভাই কেন কাঁদতেছ? ইমাম হাসান হোসেন ডাক দিয়ে কই, মা, আমরা দুনু ভাই যে স্বপ্ন দেখেছি,
এই স্বপ্নের কথা আমার বাবা আলীর কাছে বলবো না, আপনি মার কাছেও বলবো না, এই কথা খুলে বলবো আমাদের নানা নবী মুহাম্মাদের কাছে। মা ফাতেমা কান্নার যোগ বেড়ে গেল। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা তুমি আবার সন্তানদের জন্য কেন কান্দ? ডাক দিয়ে কই, স্বামী গো, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমার দুইটা সন্তানও খারাপ স্বপ্ন দেখেছে। জলদি করে চলে আমার বাবার কাছে। ডাক দিয়ে কই, ফাতেমা রে, একটু পরে তো ফজরের আযান হবে, আমার নবী মসজিদে আসবে, আমিও যাব, নামাজ পড়বো, নবীদিকে দাওয়াত দিব, আপনার তোমার কাছে আনবো। এ বাজান, হযরত ফাতেমা কি স্বপ্ন দেখেছে, ইমাম হাসান হোসেন কি স্বপ্ন দেখেছে, এই স্বপ্নের কথা আলীর কাছে বলবে না, বলবে নবী মুহাম্মাদের কাছে। ও বন্ধু, বলেন তো দেখি, আপনি আমি নবী মুহাম্মদ পর্যন্ত থাকবো না আগেই চলে যাব? কথা বলেন, থাকবেন না আগে চলে যাবেন? দুটা হাত উঁচু করে দেখেন কে কে থাকবেন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। যারা যারা আজকের মাহফিলটা কবুল হয়ে যাক, তিনটা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ওইরা, আমার বন্ধুগণ, এইবারে হযরত আলী ফজরের নামাজে গেছে, নামাজ শেষ, আল্লাহ নবী মসজিদের মেহরাবে বসে আছে। এবারে হযরত আলী ডাক দিয়ে কই, নবী গো, গত রাত্রিতে আপনার কলিজার টুকরা ইমাম হাসান আর হোসেন কি যেন স্বপ্ন দেখেছে, আপনার মাইয়া কি স্বপ্ন দেখেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, আলী রে, তারা কি স্বপ্ন দেখেছে আমি নবী এটা জানি। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সাহাবী, আমি নবীজি গত রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আচ্ছা বলেন তো দেখি, নবীর স্বপ্নের নাম ওহি, কি নাম? আরেকবার বলেন, কি নাম? নবীর স্বপ্নের নাম হইতেছে হুই। ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী একটা স্বপ্ন দেখেছি, তোমরা কি এই স্বপ্নের কথা শুনবা? সমস্ত সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, আপনার স্বপ্নটা হইতেছে আল্লাহর পক্ষ থেকে ওহি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, সাহাবীরা রে, গত রাত্রিতে আমি নবী যখন ঘুমায় গেছি, হঠাৎ করে আমি নবীর স্বপ্নে দেখতেছি আমি নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি। ওরে সাহাবী, ইতিমধ্যে আমি নামাজ শেষ করে আত্তাহিয়াতুর শুরুতে কিবলা দিক হয়ে বসে আছি। হঠাৎ করে পশ্চিম এবং দক্ষিণ কর্নার থেকে ঢেপসা একটা গরম বাতাস আসলো। এই গরম বাতাস আসিয়া আমি নবীদের কলিজা পর্যন্ত অস্থির করে দিল। আমি নবীর খুব অস্থির লাগতেছিল। এ বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন আইসা হাজির হইয়া গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, আপনি পশ্চিম এবং দক্ষিণ কর্নার হইয়েন না, আপনি এইবার উত্তর এবং পূর্ব কর্নার হবেন। কিন্তু ও নবীজি, দেখবেন পূর্ব এবং উত্তর কর্নার হওয়া মাত্রই এই পূর্ব এবং উত্তর কর্নার থেকে সুন্দর একটা ঠান্ডা বাতাস আপনার গায়ে আসবে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আমি নবী যখন পূর্ব এবং উত্তর কর্নার হইলাম, ওই পূর্ব এবং উত্তর কর্নার থেকে এমন একটা ঠান্ডা শীতল বাতাস আসলো, আমি নবীদের কলিজা পর্যন্ত জুড়ে দিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এইবারে আল্লাহ নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে কই, জিবরাইল রে, এই তো পশ্চিম এবং দক্ষিণ দিকের গরম গরম বাতাসের কারণ কি? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী দুনিয়াতে আসার আগ থেকে, আপনি নবী দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবেন, আপনি নবী চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে সব করবে পশ্চিম এবং দক্ষিণ কর্নারের লোকেরা। এ বন্ধু, এই বিশ্বের ভিতরে সবচাইতে বড় একজন আলেম আছেন, নাম হইতেছে আল্লামা তকি উসমানী জাস্টিসম্যান। তিনি এই হাদিসটি রিসার্চ করে বলেছেন, পশ্চিম এবং দক্ষিণ কর্নারে অন্য কোন দেশ নয়, ওই দেশটার নাম হইল আমেরিকা। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ।
মুসলমান বন্ধুরা রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল এইবার পূর্ব এবং উত্তর কন্যারে ঠান্ডা বাতাসের কারণ কি? ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, এই দুনিয়া যতদিন পর্যন্ত থাকবে, আপনি নবী যতদিন পর্যন্ত থাকবেন, আপনি মারা যাবেন, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর জন্য, আপনি নবীর জন্য, ইকামতের দিনের জন্য যত হামলা মামলা, জেল জুলুম নির্যাতন সহ্য করবে, সব হইতেছে এই উত্তর এবং পূর্ব কন্যারের লোকেরা। আল্লামা তকি ওসমানী জাস্টিসম্যান তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, মক্কা মদিনা থেকে মানে উত্তর এবং পূর্ব কন্যারে অন্য কোন দেশ নয়, অন্য কোন দেশ নয়, এই দেশটা হইতেছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বঙ্গো দূরে মাদিনা, আমরা কেমনি যাব জানি না, বলেন বঙ্গো দূরে না, আমরা কেমনি যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনের বাসনা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার মন সাক্ষী দিতেছে আল্লাহ আজকের মাহফিল কবুল করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই দুইটা হাত উঁচু করবেন, তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী তিনি রিচার্জ করে বলছেন, এই ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে সব ভারত পাকিস্তান সহ বিশ্বের যতগুলো মুসলিম কান্ট্রি আছে, সমস্ত কান্ট্রির মধ্যে যত হাফেজ একসাথে আছে, এর চাইতে বেশি হাফেজ আমার বাংলাদেশে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বের মধ্যে যত মুসলিম দেশ আছে না বলেন, এই সমস্ত দেশে যত হাফেজ আছে, এদেরকে গুনতি করে যদি এক জায়গায় করা হয়, আমার বাংলাদেশের হাফেজের সংখ্যা আল্লাহ তাআলা বাড়াইছে। এজন্য দেখেন না, যেখানে বাংলাদেশের সন্তানগুলো কোরআনুল কারীমের প্রতিযোগিতায় হয়, 1 2 3 4 হয়ে যায়, আর আমার বাংলাদেশে এরে অটো পাস দিয়া পাস করায়। দেখবেন এক জায়গায় কারেন্টের তার লাগাইতে হবে, এক জায়গায় লাগাই আর এক জায়গায়। কথা বলেন ঠিক না? এই জন্য শাপলা চত্বরে যারা আলেমদের উপরে গুলি চালাইছিল, হাফেজদের উপরে গুলি চালাইছিল, আল্লাহ তাআলা তাদের পতন করছে। আর যারা গুলি খাইছে, আল্লাহ তাআলা তাদের ইজ্জত বাড়ায় দিছে। যেমন গুলি খাইছে এই পীরগঞ্জের একজন সন্তান আবু সাহিদ ভাই, দোয়া করবেন আল্লাহ যাতে তার পুরো পরিবার সহ কবুল করে নাই। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। কারণ শহীদি মরণ সবার হয় না। কথা কয় না কেন? কথা বলেন না কেন? কারণ যাদের ভয় আছে এরা ঘরের মধ্যে চুপ থাকে। কথা কেন? কিছু কিছু হুজুরা ছিল মসজিদের মধ্যে, কিছু কোনো কম যাইতো না। কথা কেন? তসবিহ লইতো, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কালাম কাজ হয়ে থাকে পরে। কথা হয় না?
কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম কাজ হয়ে থাকে পরে মসজিদের কোণে বসে জিকির যত কর কষে মসজিদের কোণে বসে জিকির যত কর কষে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসনবিহীন সমাজটাকে আমার ভাইরা আগামীতে আবার নির্বাচন আসতেছে মার্কা যাই হোক ধানের শীষ হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক নাঙ্গল জঙ্গল যেটাই হোক আপনাদের কাছে একটা আমানত দিয়ে গেলাম এমন একজন মানুষকে ভোট দিবেন যেই মানুষ আল্লাহকে ভালোবাসে কথা কয় না কেন এই জন্য সবাই গানের মানে তালে তালে বলবেন এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের কথা বলেন ঠিক কিনা এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের যে মানুষ কথা কাজে মিল রাখে না যে মানুষ হারাম হালাল কোনো দিকে মান করে না আসলে দরদি নয় স্বার্থ হাসিল আসলদের এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের কথা কয় না কথা কয় না এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমার ভাইরা আমার বন্ধুগণ তাইলে বলেন তো দেখি এই ভারত বাংলাদেশ পাকিস্তান বিশ্বের যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে থেকে বাংলাদেশে কোরআনের হাফেজ বেশি আচ্ছা বলেন তো দেখি বাংলাদেশের মধ্যে রহমত আছে না নাই জোরে বলেন আছে না নাই মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কিন্তু বাদান্নিক আফসোসের বিষয় হইল এই রহমতকে আমরা মানবিজ করতে পারি না এই রহমতকে আপনি আমি সম্মান করতে পারি না রে বন্ধু ও বাদান এই দুনিয়া থাকার জায়গা নয় কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে রে পীরগঞ্জের ধনীরা রে আপনি কি ভেবেছেন আজরাইল আপনার কাছে আসবে না রে আলেম সমাজ আপনি কি মনে করছেন আজরাইল কি আপনার কাছে আসবে না 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 আপনি ধনী গরিব আপনি আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি সকল মানুষের কাছে আজরাইল আসবে কিন্তু আজরাইল আসার আগে আপনি আল্লাহর পথে ফিরে আসো কোরআনটা ধরো আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ আই বান্দা আই আমি আল্লাহর কোরআনটা ধর আমি আল্লাহর কোরআন মিনাদ যুলুমাতি ইলান নূর ওই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ দেখেন কোরআন যে রহমত এই কোরআন কেমন করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায় বাবাজি ও মুসলমান বাজান রে উলামা হযরত এই জায়গায় আছেন ভাইজান আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনিনুল হিকাত নামক একটা কিতাব লিখেছেন আল্লাহর বান্দা এই কিতাবের ভিতরে সামদেশের একটা যুবতী নারীর কথা বর্ণনা করেছেন এরা বন্ধু আল্লাহর একজন বান্দা যুবতী নারী আল্লাহর বান্দি দুনিয়ার থেকে চলে গেছে এ বন্ধু ওই নারীর মা জিন্দা আছে ওই নারীর বাবা নাই ওই নারীর দাদা দাদি কেউ নাই আচ্ছা বলেন তো দেখি সন্তান যদি মারা যায় কোনো মা বাবা কি চুপ করে বসে থাকতে পারে যারা বলেন পারে না 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 সন্তান মারা গেছে মা পাগলের বেশ হইয়া গেছে এইবার মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই হযরত আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে মা কত বড় দামি নিয়ামত মা কত বড় দামি সম্পদ
সম্পদ। এই দুনিয়ার জমিনে যার মা আছে, যার বাবা আছে, এর মতন সুখী আর কেউ নাই, এর মতন দুনিয়ার কেউ নাই। এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এ বাদান, এইবারে আল্লাহর বান্দি প্রতিদিন যখন ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব ডাক দিয়ে কই, মাগো আমার জানা মতে তো এমন কোনো আমল নাই, কিন্তু মাগো এই জামানার ভিতরে, এলাকার ভিতরে আল্লাহর একজন বান্দা আছে, বড় একজন আলেম আছে, নাম হইতেছে হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি। আপনি আল্লাহর ওই বান্দার কাছে চলে যান, ও নিশ্চয় নিশ্চয় কোনো না কোনো সমাধান দিয়ে দিবে। এ পীরগঞ্জের যুবক বন্ধু, এই দুনিয়ার জমিনে সন্তান যদি বিপদে পড়ে রে বন্ধু, মা বাবা সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য, মা বাবা ঢাকা কেন, সিলেট কেন, বরিশাল কেন, মা বাবা ইন্ডিয়া কেন, যত দূর যাইতে হয় মা বাবা তত দূর যাইতে রাজি। মা বাবা সন্তানকে মৃত্যুর দিকে ফেলে দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবাজি? এইবারে মা জননী চলে গেছেন আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। ডাক দিয়ে কই, হুজুর, হুজুর ডাক দিয়ে কই, মা গো আপনি একজন মহিলা, কেন আমার বাড়িতে আইছেন বলেন না? ডাক দিয়ে কই, হুজুর গো আমি এমন একজন হতভাগা মা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর শাশুড়ি নাই। ওগো হুজুর, একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানও মারা গেছে। হুজুর বলেন এই দুনিয়ার জমিনে সন্তান যদি মারা যায়, কোনো মা বাবা কি ঠিক থাকতে পারে? ও বন্ধু, এইবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো বুঝতে পেরেছি আপনার সন্তান মারা গেছে। এইবার ডাক দিয়ে কই, মা গো আপনি আমার কাছে কেন আইছেন? ডাক দিয়ে কই, হুজুর গো আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবারে আল্লাহর বান্দা হাসান ভাই একটু সাউন্ড দে তোরে। আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মাগো আমার কাছে তো তেমন কোনো আমল নাই, মা আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলতেছে, জি 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 আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দিয়ে কই, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিয়ে কই, হযরত আপনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি যখন ঘুমাইবেন, ড্যান ক্যাত হয়ে ঘুমাইবেন, আপনি নবীর উপর দরুদ পড়বেন, আমার আল্লাহ যদি কবুল করে আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবারে মা দেখবেন সন্তান যতই খারাপ হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, সন্তান যদি অসুস্থ হয়, সন্তান যদি বিপদে পড়ে, কোনো মা বাবা কি চুপ করে বসে থাকে? জোরে বলেন থাকে? আমার ভাইরা, এইবারে মা জননী বাড়িতে যা আমল করতে আছে, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন কয়েক সপ্তাহ যখন অতীত হয়ে গেছে, একদিন রাত্রিবেলা এই মা জননী স্বপ্নে দেখে তার কলিজার টুকরা সন্তান কেমন জানি মা মা করে ডাকতেছে। একটু আওয়াজ করে বলবেন না আল্লাহু আকবার? আর একবার বলবেন না আল্লাহু আকবার? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, মা জননী স্বপ্নের ভিতরে সন্তানের ডাক শুনিয়া মা জননী নজর কইরা দেখি সন্তানের কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান ল্যাংরা করতে পারি না। এরে বেটা, এই আগুন আমি আর সহ্য করতে পারি না, এই সাপ বিচ্ছুর কামড় আর সহ্য করতে পারি না। আজকে জানি না এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। এরা পীরগঞ্জের বাইরা, এরা যুব সমাজ শুনে নাও, শুনে না,
রামপুর থেকে বাংলাদেশের সমস্ত ডিস্ট্রিক্টের খবর পাওয়া যায়, আমেরিকার খবর পাওয়া যায়, জাপান, জার্মান, ইংল্যান্ডের খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আজকে ওই মায়ের সন্তান তুমি আমি এসেছি, জানি না কার মা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবা জানি কবরে জাহান্নামের আগুনে জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মা বাবার জন্য কে কে দোয়া করতে রাজি আছি? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, নাফরমান সন্তান আল্লাহ উঠাই নাই গো আল্লাহ। ও মেরা মৌলা, এই নেককার সন্তান মা বাবার জন্য দোয়া কইরা যাবে, আল্লাহ ওয়াদা করেছে মালিক, ও গো মালিক তুমি এই সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নেককার সন্তানরা হাত উঠাইছে, নাফরমান সন্তানরা থাকবে না, এরা চলিয়া যাবে। আল্লাহ তুমি এই নেককার সন্তানদেরকে কবুল করে নাও। একটু জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার মা জননী ওই রাত্রিবেলা চলে গেছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে, ডাক দিয়ে কই হুজুর, হুজুর রাত্রিবেলা ঘর থেকে উঠিয়া ডাক দিয়ে কই মা গো, এই রাত্রিবেলা আপনি কেন আইছেন? ও বাজার। এইবারে মা জননী ডাক দিয়ে কই হুজুর গো, সন্তান যদি বিপদে থাকে এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, ওই মা বাবা চুপ করে থাকতে পারে। হুজুর আমি মা আজকে স্বপ্নে দেখি আমার সন্তানের কবরে আযাব, আমি মা কি সহ্য করতে পারি? হুজুর আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি গো হুজুর, ও গো হুজুর এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করায়া দিবে? একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা গো, আপনি কি আমলটা করতে পারবেন? মা জননী ডাক দিয়ে কই হুজুর আমি মা যদি মরেও যাই, আমি চাই না আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবারে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মা বাবারে ভাত দেয় না। কথা বলেন ঠিক কিনা? মা বাবারে ভাত দেয় না, কিন্তু মা বাবা সন্তানের জন্য জায়গা জমি সব বিক্রি করিয়া সন্তানের ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়। সন্তান বিয়া করার পরে মা বাপরে কোনোদিন সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়িরে সকালবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না, কথা কয় না। এই যুবক যে রাস্তায় কথা কইব ওইটা বইয়ের কামাই খাওয়া, কথা কয় না কেন? সকালবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, দুপুরবেলা একবার আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না, কথা কয় না। আর নিজের বাপার মা ঘরে অসুস্থ, একটা বারও দেখে নাই যে আব্বা আপনি খাইছেন কি খান নাই। আমি জানি যে এটা ওই গ্রুপের লোকটা থাকতো না, কথা কয় না, যেটা ওই গ্রুপের লোক থাকতো না, কিন্তু আমার মন সাক্ষী দিতেছে, কোরআন আমার কাছে আছে, পিতা মাতার নেককার সন্তান যাইতো, কথা বলেন যাইতো, নাফরমান সন্তান চলিয়া যাবে। যুবক ভাইরা নজর করে যেটা উঠবো ওই গ্রুপের লোক, ঠিক আছে? আমার ভাইরা আমার বন্ধুগণ, মা বাবারে একবারও সালাম দেয়, মা আপনি খাইছেন কি খান নাই, কখন খাইছেন, কি হইছে? উল্টা যদি মা বাবা যদি বলে বেটারে তোর বাপের অসুখ, রংপুর মেডিকেলে বড় ডাক্তার দেখাইতে হইব, ওষুধ কিনতে হইব, 500 টাকা হইব কিনা, ওই টি নাই, কথা কয় না, ওই টি নাই, কথা কয় না। অথচ ওই মা ওই বাবা রিক্সা চালায়া, ভ্যান চালায়া, ডাক্তারি করে, মাস্টারি করে, চাকরি করে, ইঞ্জিনিয়ারিং করে, ওই মা বাবা রিক্সা চালায়া জমিতে কাজ করে ওই সন্তান রে মানুষের মতন মানুষ বানাইছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা বাপরে চিনে না। আবার আরেক গ্রুপ আছে, দেখবেন মা বাবা সরকারি চাকরি দিছে, কয়েক বছর খুব ভালো থাকে, থাকার পরে দেখবেন ছুটিতে বাড়িতে আসার পরে কোনো একটা গ্যাঞ্জামে ডাক দিয়ে কয়
তোমার বাপার মায়ের সঙ্গে ভাত খাইতাম না। কই কেন, কি হয়েছে? ওই আমার বাপার মা তো খুব ভালো মানুষ, ওই খাইতাম না। তোমার কাছে দুইটা অপশান, একটা অপশান হলো মা আর বাবা, আর একটা অপশান হলো আমি, যে কোনো একটা ধরতে হবে, একটা ছাড়তে হবে। এখন যুবক ডাক দিয়ে কই আমি আমার মা বাপরে ধরতাম, এখন এই বেডি ডাক দিয়ে কই আমার বাপে 10 লাখ টাকা দিচ্ছে, টাকা দাও। কথা মোটরসাইকেল দিয়েছে, সাইকেল দাও। সকালবেলা উঠে আমি আমার বাপের বাড়ি যাইতাম, এখন এই হিজরা মরদ ডাক দেখো তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না কেন? মনে করে রাখবেন, আল্লাহর কোরআন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করা যেমন ফরজ, ইকামতে দিন কায়েম করা যেমন ফরজ, পিতামাতার খেদমত করাটাও, যারা বলেন পিতামাতার খেদমত করাটাও। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোন যুবক, কোন মুরব্বী আপনি মা বাবার খেদমত করেন না, মা বাবাকে মহব্বত করেন না? আপনি জানেন না আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং নবীর পরে ওই মা বাবার চাইতে আপনার কেউ, যারা বলেন কেউ, এই দুনিয়ার জমিনে যারা তোমার আমারে ভালোবাসে স্বার্থের লোভে, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জায়গায় অনেক মুরব্বী আছে, অনেক যুবক ভাইরা আছেন। আমি যখন মসজিদে বসেছিলাম, অনেক যুবক ডাক দেখে হুজুর এক্সাম চলতেছে, দোয়া করে। অনেক মুরব্বী আছেন ব্যবসা করে, আলেমদের কাছে বলেন হুজুর একটু দোয়া করে। কথা কয় নাকি? অনেক স্টুডেন্টরা ফোন দেয় হুজুর দোয়া করেন, আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, র্যাব বানায়, বিডিআর বানায়। দোয়া চাই কি চায় না? দোয়া চাই কি চায় না? ইমাম সাহেব আছে শুক্রবারের দিন নামাজ শেষে অনেকে হুজুর মুসিবতে আছে দোয়া করেন, দোয়া চাই কি চায় না? আলেমরা দোয়া করলে দোয়া কবুল, এটা আমিও জানি, আপনিও জানেন। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া কবুল হয়, একজন হইল মা আর একজন হইল বাবা। যুবক বন্ধু, কেমন করে বুঝামো, কি দিয়ে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই, কোরআন আমার কাছে আছে। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তোলে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। এই কলিজার টুকরো যুবক, তুমি কি হবা? আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, র্যাব হবা? এই রাত্রিবেলা বাড়িতে যাবা, ওই মা আর বাবার কাছে দোয়া নিবা। আল্লাহর কসম, কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবা দোয়া করতে দেরি, আমার আল্লাহ খালি হাতে ফেরত দিতে রাজি। কথা বলেন রাজি নয়? কিন্তু এরপরেও তুমি ওই মারে কেন তুমি বুড়া বুড়ি করে গালি দাও? কেন ওই মায়েরে তুমি কষ্ট দাও? কিন্তু একটা জিনিস মনে করে রাখবা, আল্লাহ বলেন তাকুল্লাহুমা উফ, মা বাবা যেমন ভালো দোয়া করলেও যাতে যেন কবুল, খারাপ দোয়া করলেও কবুল। কোনো দিন তুমি দুনিয়াতেও শান্তি পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। যুবক রে, এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে আপন কেউ নাই। কেন তুমি মার খেদমত করবা না? কেন তুমি মারে মোহাব্বত করবা না? আরে যুবক, শোন শোন শোন, ওই মা বাবা যদি তোমার উপরে খুশি হইয়া যায়, আমার আল্লাহ খুশি হইয়া যাবে। দুনিয়াতে কোনোদিন ইজ্জতের অভাব হবে না, টাকার অভাব হবে না, পয়সার অভাব হবে না, সম্পদের অভাব হবে না। আর ওই মা যদি নারাজ হইয়া যায়, ওই বাবা যদি নারাজ হইয়া যায়, তুমি সাহাবী হইতে পারো, তুমি আলেম হইতে পারো, তুমি ইমাম মুয়াজ্জিন হইতে পারো, তোমার জন্য আল্লাহর জাহান্নাম যথেষ্ট। মুসলমান বন্ধুরা রে, নাম শুনছেন আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাদান, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছিলেন। আল্লাহর নবী আলকামার বাড়িতে গেছে, যাইয়া আলকামার দিকে নজর কইরা দেখে আলকামা কেমন জানি জবান বন্ধ, কলেমা নসিব হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আলকামার মা কই? এইবারে যাইয়া দেখে পাশের ঘরে আলকামার মা কেমন জানি ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো আপনি কেন কান্দেন গো মা? আপনার সন্তান যেহেতু মারা গেছে। ও গো মা,
আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বাজাননি আমার, এইবারে মা জননী এমন করে আল্লাহর নবী বলতেছিলেন, মা জননী কোনো কথা বলে না। এ বাজান, আল্লাহর নবী আবার আলকামার কাছে আইছে। আলকামার কাছে আইসা আল্লাহর নবী আলকামার চেহারার দিকে তাকাইয়া আল্লাহর নবী কাঁদতেছিলেন। নবীর কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরাও কান্দি। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন হাজির হয়ে ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন কান্দেন গো নবীজি? ভাইজান, জিবরাইল আমিন যখন নবীর এই কথা বলছে, আমার নবীজি ডাক দিয়ে কই, জিবরাইল রে দেখো না আমার আলকামা কেমন জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আলকামা গাও আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল বুঝলাম না। ডাক দিয়ে কই, নবী গো আপনার আলকামা এই দুনিয়াতে মা বাবার আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলত, কিন্তু নবী গ এই আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তোমরা জলদি করে চলো রে, আলকামার মায়ের কাছে চলো। আলকামার মা যদি আলকামারে মাফ না করে, আমার আলকামারে আল্লাহ জাহান্নামের ভিতর দিবে। আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মা তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, মা আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা জননী কোনো কথাই বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইব। মা জননী ডাক দিয়ে কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আলকামাই আমার সন্তান, হুজুর আলকামাই আমার সন্তান, আমার সন্তানকে কেন আপনি আগুনে জ্বালাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তাইলে আপনি আপনার সন্তানের উপর রাগ করে আছেন কেন? মা ডাক দিয়ে কই, নবী গো আপনি কেন আগুনে জ্বালাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আগুনে জ্বালাইব না। আপনি মা যদি সন্তানরে মাফ না করেন, আমার আল্লাহ সন্তানরে জাহান্নামের আগুনে জ্বলাইবে। আমি নবী জিন্দা থাকতে আমার আলকামা জাহান্নামে জ্বলবে, এইটা আমি নবী সহ্য করতে পারবো না। এ মুসলমান বন্ধুরা রে, মা জননী ডাক দিয়ে কই, নবী গো সন্তানের মানে মা বাবার সামনে সন্তানরে আঘাত করলে কোনো মা বাবা কোনোদিন সহ্য করতে পারে না। মুসলমান বন্ধুরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এরা মুসলমান বাবাজি, মা ডাক দিয়ে কই, নবী গো আমি কেন সন্তানের উপর রাগ করব না? হুজুর এই সন্তানের জন্য আমি মা কত কষ্ট করেছি, বালিশের কাঁথা ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, কিন্তু নবী গো এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো এই জন্য আমার আল্লাহ আপনার আলকামারে গ্রেফতার করছে। আপনি যদি মাফ না করেন, মা আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলাইবে। দুনিয়ার আগুন হাতের আঙ্গুলি লাগলে হাত পুড়িয়া যায়, আর জাহান্নামের আগুন
হাতের আঙ্গুলে লাগা মাত্রই কলিজা পর্যন্ত জ্বলে যায়। মাগো আপনি কি চান আপনার সন্তান জাহান্নামে জনক? মা জননী ডাক দিয়ে কই নবী গো না আমি চাই না। এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই মা আপনি একটু আল্লাহর কাছে হাত তুলেন না। মা জননী ডাক দিয়ে কই নবী গো হাত তুললে কি হবে, আমার আল্লাহ কি মাফ করবে? ডাক দিয়ে কই মাগো যদি কোনো সন্তান মা আর বাবার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, ওই হাত তুলতে দেরি হবে গো, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, পীরগঞ্জের যুবক ভাইরা, কলিজার টুকরা বাবারা, কোন মাইরে তুমি ভুলিয়া থাকো, কোন বাবারে তুমি ভুলিয়া থাকো? ভাই যান, এই দুনিয়ার জমিনে ভাই বলো, বোন বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ তোমার দুঃখের দিনের সাথী হইতে চাবে না। তোমার দুঃখের দিনের সাথী একমাত্র হইতেছে মা। বাদান রে, এই তো বাদান 7 দিন 8 দিন পরে, 5 দিন 7 দিন পরে যখন বাদান উত্তরবঙ্গে নওগাঁ জেলায় আমার বাড়িতে যখন যায়, ভোর 3টা 4টা বেজে যায়, ঘরের দরজায় লক করলে ভাই ওঠে না, ভাবি ওঠে না। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বেটা রে দাঁড়া দাঁড়া বেটা আমি আসতেছি। আমি আমার মার ডাক দিয়ে কইলাম মা এই বাড়িতে এত মানুষ কেউ তো উঠলো না রে মা, তুই কেন উঠলি? ডাক দিয়ে কই বেটা রে মার যদি 5টা সন্তানের মধ্যে একটা সন্তান বাড়িতে না আসে, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই ভালো মতন ঘুমাইতে পারে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, এই তো বাদান 2022 সালের একটা ঘটনা। এ বন্ধু, হঠাৎ করে আমার বোন আমারে ফোন দিয়ে বলল ভাইয়া তুই কোথায় আছিস? আমি বলতেছি আমি অনেক দূরে মাহফিলে আছি। কই মা তো রাত্রিবেলা ভালো মতন ঘুমাই না, কেন জানি ঘুমাই না। এ বাজান মাহফিল শেষ করিয়া পরের দিন আর মাহফিল করি নাই, ডাইরেক্ট নওগাঁ জেলার নিজ বাড়িতে এসেছি। ঘুম থেকে উঠিয়া আমি আমার মারে ডাক দিয়ে কইলাম মা গো তুই নাকি রাত্রিবেলা ঘুমাস নাই রে মা। মা তুই কেন ঘুমাস নাই রে মা? জলদি কইরা বল রে মা তোর কি হইছে রে মা? মা কোনো কথা বলে না, মা খালি কান্দি। আমি মারে জোড়া ধুইলাম, বললাম মা কেন তুই কান্দস রে মা? আমার মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই বেটা রে তুই যখন ঘরের বাইরে যাস তখন আমি মায়ের কলিজা কেমন জানি খালি খালি লাগে। প্লিজ প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ইচ্ছা করে কান্নাকাটি করতে পারবেন না। যার অন্তরের ভিতরে মা বাবার মোহাব্বত আছে, নবীর মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে, এরাই কাঁদতে পারবে। কাফের বেঈমান কোনোদিন কান্না করতে পারবে? আমি আমার মারে একদিন কইলাম মা তুই যদি রাত্রিবেলা না ঘুমাস রে মা, আমার তো বড় কষ্ট। এই জন্য বাদান বিশ্বের যত দূরে বয়ানি যাই না কেন বাদান রে 3 দিনের বেশি বাড়ির বাইরে থাকার চেষ্টা করি না। বন্ধুরি ওই মা দেখার নাই রে, ওই বাপ দেখার নাই রে। কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। ওই মা বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে আবারও কে বাড়িতে যাবেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন।
আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মা, ও মা গো, আমার জানা মতে তেমন কোনো আমল তো আমার কাছে নাই, কিন্তু মা গো আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? ডাক দিয়ে কই হুজুর গো, জি আমি কোরআন পড়তে পারি। ডাক দিয়ে কই মা গো, আপনার কাছে অর্থ আছে কিনা? বলতেছে জি আছে। ডাক দিয়ে কই মা, আপনার কাছে যদি কিছু অর্থ থাকে, ওই অর্থের ভিতর থেকে কিছু সম্পদ আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আর আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। এই আল্লাহর কোরআন তেলাওয়াত করার ওসিলায় আমার আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা অন্ধকারের পথকে আলোকিত করায় দিবে, জাহান্নামের পথকে জান্নাত বানায় দিবে। এইবার মা জননী একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কয়েকদিন আমল করতে আছে। হঠাৎ করে কয়েকদিন যখন কমপ্লিট হয়ে গেছে, মা একদিন রাত্রিবেলা স্বপ্নে দেখে যেই সন্তানের কবরে আযাব ছিল, ওই সন্তানের কবরে আযাব নাই, ওই কবরটা আল্লাহর জান্নাতের ফুলের বাগান হইয়া গেছে। মুসলমান বন্ধুরে, এই জায়গায় ওই মাকে দেখার নাই, ওই বাবা দেখার নাই। যুবক বন্ধু, ওই মা বাবার জন্য দোয়া করব, বলেন ইনশা। জোরে বলেন ইনশা। বাদান্নে নাফরমান সন্তান চলিয়া যাবে। তুই কোটি টাকার মালিক হইতে পারিস, মারেস কিন্তু সবাই ভালোবাসতে পারে না, বাবারে কিন্তু সবাই ভালোবাসতে পারে না। মুসলমান বন্ধু, ওই মারে ভালোবাসতে রাজি আছি কিনা নাই?